আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হলো সৈয়দ আবিদ হোসেন সামি ভাই যে কিনা ক্রিকেট নিয়ে অনেক কথাবার্তা বলে, বা মাননীয় প্রেসিডেন্ট বিসিবির প্রেসিডেন্টের উপদেষ্টা হিসাবে ওনারে নিয়োগ দিয়েছিল যে উনি ক্রিকেট উন্নয়ন নিয়ে কিছু কাজকাম করবেন। তো নর্মালি উনি কন্টেন্ট ভিডিও বানায় অনেক দিন ধরে, বা ক্রিকেট নিয়ে অনেক কিছু বলে বা লেখালেখি করে। এখন ওনারে এমনভাবে অনেকে অনেক কিছু লেখালেখি করতেছে ওনার বিরুদ্ধে, যা অনেক মনে কষ্টে বা অনেক খারাপ লাগা থেকে উনি এখন চাইতেছে যে উনি আসলে এই পদে আর উনি কাজ করবো না। উনি একটা ঘোষণা দিচ্ছে আজকে। আমার কথা হয়েছে, ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা বাঁচানোর জন্য বা বাংলাদেশ ক্রিকেটটারে বাঁচানোর জন্য কেউ আসলেই তার আপনারা মানে হান তান উল্টা পাল্টা কথাবার্তা বললে আপনারা তারে বিদায় করে দেন, তার মনটা খারাপ করে দেন। কয়দিন আগে ফারুক সাহেব আসলো, ওনারা আনার সময় তো আপনারা সবাই সেই লেভেলের মানে আনন্দ ফুর্তি করে বসাইলো এই সরকার আইসা। ওনারা 2 দিন কাম করাইতে না করাইতে ওনারা আবার বাদ দিয়ে দিল। ওনার অপরাধ, ওনার মানে অন্যান্য যে সিদ্ধান্তগুলো বা ওনার নিজের ব্যক্তিগত সিদ্ধান্তগুলো, এগুলা কারো পছন্দ না। আচ্ছা, ঠিক আছে, উনি অনেক সিদ্ধান্ত নিয়েছে বা উনি বিতর্কিত হয়ে গেছে, এই অল্প কয়েকদিনে ওনারা বাদ দিয়ে দিচ্ছে। এখন বুলবুল সাহেবরা আনছে, আশা করি উনি ভালো কিছু করবে। ওনারা নিয়ে আমার এখন কোনো কথা নাই, যেহেতু ওনারা আনছে, মানে আনন্দ ফুর্তি করে আনছে, ঢোলটা বাদ্য বাজায় আনছে, তো দেখি উনি কি করে। আমি এখন কথা বলতে চাই সামি ভাইয়ের নিয়ে। ওনার পিছনে আবার কিছু আমাদের মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররাই বা কিছু সাংবাদিকরা লাগছে, ভাই ওনারা কাম করতে দেন। কয়দিন হয়েছে উনি কাম করতে আসছে, ওনার বিরুদ্ধে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখলাম ওনার অভিযোগটা দিছে। অভিযোগটা কি, যে উনি বিসিবির খরচে বিদেশে যাইয়া উনি কন্টেন্ট বানায়, ভিডিও বানানো ব্যক্তিগত কাজে। আরে ভাই, একজন মানুষ বোর্ডের কাজে বা বিসিবির কাজে উনি একটা জায়গায় গেছে, তো ওনার মূল পেশাটা ক্রিকেট নিয়ে, ঠিক আছে, বাট উনি তো একটা কন্টেন্ট বানায়, মানে ভিডিও বানায়, তো ওখানে গেলে উনি একটা ভিডিও বানাতে পারে না? এটা ভিডিও বানাতে পারে না? এটা কি কোনো কথা? উনি 10 মিনিট 15 মিনিটে একটা ভিডিও বানাইলে তো সমস্যাটা কোন জায়গায়? এটা কি কোনো দোষ? আমার কোম্পানির কাজে আমি একটা জায়গায় ঘুরতে গেছি বা একটা কাজে গেছি, তো ওখানে যাই তো আমি ব্যক্তিগতভাবে একটা ভিডিও বানাতে পারি না, বা আমি 2টা ছবি উঠাতে পারি না? আমি ধরেন একটা জায়গায় কাজে গেছি, বিদেশে একটা সফরে গেছি, ওখানে যাওয়ার পরে আমার ওখানে বন্ধু বান্ধবের সাথে আমার পরিচয় বা দেখা সাক্ষাৎ হয়েছে, আমি তাদের সাথে আধা ঘন্টা সময় দিতে পারি না, 1 ঘন্টা সময় দিতে পারি না? এটা কি কোনো দোষের বিষয়? আপনারা দোষ দোষেন না, এটা কি কোনো দোষ হইল? একটা লোকের কাজ করতে দেন। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে হইলে কাউরে সহযোগিতা করেন, তার ভুল হইলে তার বলেন যে আপনার এটা ভুল, এটা আপনার ভুলটা সতরায় আপনি কাজ করেন না। ওনারা রাখা যাবে না, ওনারা বাদ দিয়ে দেন, এই করেন সে এমন কিছু প্রেশার দেয় যেন উনি আর না কাজকাম করতে না পারে। ক্রিকেটটা তো যাইতেছে, একবারে শেষ হয়ে যাইতেছে, দেখতে তো আছি। এই ক্রিকেটটা আরো অধপতন হইব। কিছু লোক আসতেছিল তাদের কাজ করার জন্য, ক্রিকেটটা উন্নত করার জন্য, তা না, আপনারা তা করবেন না। আপনারা ওনারা কীভাবে ওনার পিছনে লেগে থাকা যায়, ওনার বিরুদ্ধে কী কী কাজ আছে এগুলো খুঁজে বার করা যায়, ওনার কোন জায়গায় কী করছে, কোন আদিকালে কী করছে, এগুলো খুঁজে বার করা যায়, এগুলো নিয়ে আপনারা কথা বলেন। আপনারা যারা আমার এইসব করেন বা পিছনে লাগেন, এসব করেন না, এসব কিছু করেন না। কিছু সময় দেন, কিছুদিন সময় দেন, সাপোর্ট দেন, দেখেন ক্রিকেটের অনেক উন্নতি হবে। সেই অবস্থা।